গাল দিতে থাকে, মিডিয়াগুলো সরকারকে গাল দিতে থাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাই এর ভিতর দিয়ে কিন্তু একটা ক্ষুদ্র ক্ষুদ্র আইন থাকুক না থাকুক, যে কোনো সরকার কিন্তু ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে ওঠে। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা তার পাশাপাশি পুরো মিডিয়া পার্টি ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল। আমরা দেখেছি এক ধরনের সিভিল সোসাইটি তৈরি হয়েছিল যারা প্রতিনিয়ত গুম খুনের পক্ষে বৈধতা উৎপাদন করেছিল। এই জিনিসটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে দেখেছি। এই আইনে বলা হচ্ছে যে তারা এই আইন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এই আইন আমরা গত বছর জুলাই আন্দোলনে দেখেছি যে আমাদের ইন্টারনেট ক্র্যাকডাউন করে দেওয়া হয়েছিল। এই আইন বাংলাদেশের নাগরিকদের ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেটকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাহলে এই যাত্রা থেকে এটা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ নতুন একটি জায়গায় চলে যাবে। এই নতুন জায়গায় চলে যাওয়ার জন্য ইন্টারনেট আইন, ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি, এটা অনেক বেশি সহজ করা, এটা অনেক বেশি জনগণের জন্য উন্মুক্ত করা, এটা সরকারের জন্য কিভাবে করা যায় সেটা অনেক বড় একটা দায়িত্ব হয়ে গিয়েছে। সর্বশেষ একটা কথা বলা হচ্ছে যে সাইবার প্রোটেকশন অ্যাক্ট। এখন সাইবার প্রোটেকশন অ্যাক্ট কে দিবে? সরকার দিবে। আমরা দেখতে পাই সরকারের যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটে ঠিকঠাক মতো কাজ করে না। সরকারের সাইবার স্পেসে সরকার আমাদেরকে যে প্রোটেকশন দিবে, সরকারের নিজের তো প্রোটেকশন ঠিকঠাক মতো নেই। তাহলে সরকার কিভাবে জনগণকে সাইবার স্পেসে প্রোটেকশন করে দিবে? সরকারের ওয়েবসাইটের মধ্যে ঢুকতে দেখবেন আপনার মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা লাগে, সরকার ওয়েবসাইটগুলোর মধ্যে ঠিকঠাক করে ঢোকা যায় না। এই যে সরকারি কাজগুলোর মধ্যে ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি নাই, সেই জায়গাতে তার কোনো দক্ষতা নাই, এই দক্ষতা কিভাবে আনা যায়, এই কাজটা এখন থেকে শুরু হওয়া জরুরি। এবং বিগত আমলে এই ডিজিটালাইজেশনের নামে আমাদের যে বিশাল মহাচুরি হয়েছে, এই চুরিগুলো সামনে আনা সবার আগে জরুরি। আমরা সর্বোপরি মনে করি আমাদের যে আইনগুলো, যে কোনো আইনে সাধারণ জনগণকে সুরক্ষা দিতে পারে না। জনগণ যতক্ষণ না পর্যন্ত সচেতন থাকে এবং রাষ্ট্রের মধ্যে সিভিল সোসাইটি থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, কখনো একটা রাষ্ট্রের মধ্যে আইনগুলো জনকল্যাণমুখী কিংবা জনগণের জন্য কাজ করতে পারে না। যদি সিভিল সোসাইটি থেকে শুরু করে, সরকারের কিংবা মিডিয়া থেকে শুরু করে এই প্রতিষ্ঠানগুলো সরকারের দালালি করা শুরু করে স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে আমরা দেখতে পাই যে কোনো সোসাইটিতে যে কোনো ব্যক্তির ফ্যাসিস্ট হয়ে ওঠা, যে কোনো ব্যক্তির দমনমূলক কিংবা নিপীড়নমূলক হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনা যাতে আগামী দিনে আর না তৈরি হয়, মিডিয়াগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, আমরা আমাদের যে ব্যক্তিগত জায়গা থেকে আমরা যাতে স্বাধীনভাবে এবং সচেতনভাবে সরকারের সমালোচনা করতে পারি এবং সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারি, সেই দায়িত্ব আমরা পালন করলে আমি মনে করি আগামী দিনে এই আইনটা আরো বেশি মানবিক হওয়া, আরো বেশি জনবান্ধব হওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের। আমাদের সবসময় ভালো হচ্ছে যখন এই সভায় এই হলে সভাগুলি যদি উপস্থিতি বেশি হয়, তাহলে এদের কাছে আমরা চেয়ার তারা দিতে পারি। আজকের তো হয়েছে যারা অনেকে আসছে পরে জায়গা পাচ্ছে না, তারা আবার আমাদের তারপরে আমি ব্যবস্থা করছি। আমার মনে হয় সরকার 20 মিনিট লাগবে সাথে কষ্ট শুয়ে আমি এদের সমাধান আমার কাছে বিরোধ করি, যেটা করতে পারি। আপনাকে ধন্যবাদ। পরিচালনা করছি। আমরা জানি ইতিমধ্যে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠিত হয়েছে। আমরা আশা করব এই সংস্থা, এই প্রতিষ্ঠান আগামীতে এই সেক্টরের বিশেষজ্ঞতা নিয়ে, কিন্তু যদি সবার জনগণের যদি এতে সহযোগিতা না থাকে কিংবা জনগণের যদি একটা সদিচ্ছা না থাকে, তাহলে এই প্রতিষ্ঠান যতভাবেই চেষ্টা করুক এটা
বাস্তবে একটা পূর্ণ স্বচ্ছতা নিয়ে যেতে পারবে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব মাহিম মাসরুর সহ সমন্বয়ক ভয়েস অফ ইউথ। সালামালাইকুম আয়োজকরা, আমি আসলে এই মঞ্চের একমাত্র নির্দলীয় বা নন পলিটিক্যাল লোক। তো সিভিল সোসাইটি পার্সন হিসেবে রাজনৈতিক দলের কোনো প্রোগ্রামে সভাপতি নিজেকে সৌভাগ্যবান মনে হয়। তো যেহেতু সবাই বলেছে অনেক কিছু, রাজনৈতিক পার্সপেক্টিভে অনেক কিছু আছে, আমি সেই পার্সপেক্টিভ থেকে যতটা না বলবো নাগরিক পার্সপেক্টিভে আমাদের একটু বেশি বলার চেষ্টা করবো। প্রথমত একটু বলে রাখা দরকার যে ভয়েস ফর রিফর্মের পক্ষ থেকে এই সাইবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল সেটাকে বাতিল করে যে সাইবার সুরক্ষা অর্থাৎ জারি হলো, এটার পিছনে আমরা আসলে গত 5 থেকে 6 মাস বেশ কিছু কাজ করেছি। প্রথমত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা যাতে বাতিল হয়, দ্রুত বাতিল হয় এবং সেখানে বিতর্কিত ধারাগুলো যাতে আবার ফিরে না আসে সেই ব্যাপারে আমরা অ্যাটলিস্ট আপনাদের সাথে